আজকে ধাবা স্টাইলে একেবারে দুর্দান্ত এক ডিম ডালের রেসিপি শেয়ার করব। গরম ভাত থেকে শুরু করে রুটি পরোটা যে কিছুর সঙ্গে এই রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই একটা পাত্রে মুগ ডাল সাথে সমপরিমাণ মসুর ডাল নিয়ে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা পর জল ঝরিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলোয় একটা প্যান বসিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ডাল সাথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ রসুন কুচি, 1 চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, সাথে লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ ও স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ও 1 কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করেছি। সেই সাথে 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করে এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে ডালটা ফুটতে দেব। এখানে আমি টমেটো অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই একবার ঢাকনা খুলে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ডালটা 10 থেকে 15 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডালটা ভালোভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা। এখন সমস্ত শুকনো মশলা ভালোভাবে নেড়েচেড়ে ডালের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এর সাথে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও ভালোভাবে ডালের সঙ্গে মিক্স করে নেব। ডাল প্রায় তৈরি। এখন ডালে ফোড়ন দেবার জন্য চুলোয় একটা তড়কা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল ও 1/2 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ভালোভাবে তেল ঘি গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে 1 চামচ পরিমাণ আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা তেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সেই সাথে ডালে একটা সুন্দর রঙের জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এখন এই মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো আমি একটা ছুরি দিয়ে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। ডিমগুলো অ্যাড করা হয়ে গেলে 1 থেকে 2 মিনিট অল্প আঁচে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সেদ্ধ করা ডিমের মধ্যেও ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। বাড়িতে ডিম ডালের এই রেসিপিটা কিন্তু একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যেরই খুব পছন্দ হবে। ফোড়নটা এখন আমি ডালের মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একেবারে তৈরি ধাবা স্টাইলে ডিম ডালের এই রেসিপি। এখন আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ডিম ডালের তড়কা রেসিপি একেবারে তৈরি। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে পরিবেশন করে নেব। গরম ভাত থেকে শুরু করে রুটি পরোটা যে কিছুর সঙ্গে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।